প্রশ্ন আমরা পাবই। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা কতটি? ৩২টি। স্বরবর্ণ কয়টি? ১১টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? ৮টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। এই প্রশ্নটার মধ্যে আমরা অনেকেই কনফিউশন হই। ৭১-এর দিনগুলো বইটি রচিতা কে? জাহানারা ইমাম। ৭১-এর ডায়েরির কার রচনা? সুফিয়া কামাল। আমার বাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির রচিতা কে? আব্দুল গাফফার চৌধুরী। গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ, বর্তমান সুরকার আলতাফ। মৌলিক সংখ্যা মনে রাখার টেকনিক ও কৌশল। ১ হতে ১০০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? আমরা এই জায়গায় ২টি কৌশল অ্যাপ্লাই করব। প্রথমটি হলো 4422 322 321। এতটুকু আমার মুখস্থ করলেই ১ থেকে ১০০টি মৌলিক সংখ্যা পাবো। ১ থেকে ১০ পর্যন্ত ৪টি মৌলিক সংখ্যা হচ্ছে ২, ৩, ৫, ৭। যথাক্রমে ১১ থেকে ২০ পর্যন্ত ৪টি, ১১, ১৩, ১৭, ১৯। এ হলো প্রথম টেকনিক। আরেকটি সহজ টেকনিক হলো ২, ৩, ৫, ৭ দ্বারা যেগুলো ভাগ করা যাবে না সেগুলোই মৌলিক সংখ্যা। যথাক্রমে ১ হতে ২৫-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? ৯টি। ১ থেকে ১০ পর্যন্ত ৪টি, ১১ থেকে ২০ পর্যন্ত 4টি, ২৫ থেকে ৫ পর্যন্ত 1টি। এই টোটাল হলো 9টি। যে কোনো পরীক্ষায় বারংবার প্রায় এই প্রশ্ন বানানগুলো এসে থাকে। সমীচীন, নিশিথিনী, শ্রদ্ধাঞ্জলি, বিকেন্দ্রীকরণ, মুহুর্মুহু, মুমূর্ষ। প্রায় সব পরীক্ষায় থাকে। পর্তুগিজ ভাষা হতে বাংলা ভাষায় যে শব্দগুলো এসেছে, এটি মনে রাখার কৌশল হচ্ছে পাট দিয়ে আলপিন চাবি দিয়ে গুদামঘর খুলে আলমারি থেকে ১ বালতি আনারস ও পাউরুটি গির্জায় নিয়ে গেল। পরীক্ষায় যেরকম আসে, আনারস এবং চাবি শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ ভাষা হতে। আরেকটি শব্দ হলো পাউরুটির শব্দটি কোন ভাষা হতে এসেছে? পর্তুগিজ। এরকম গির্জা, চাবি, গুদামঘর সবই পর্তুগিজ শব্দ থেকে এসেছে। স্কুলে ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ জন সঙ্গীতে, ২৬ জন কলায় এবং ২ জন সঙ্গীত ও কলায় উভয় বিষয়ে অংশগ্রহণ করে। কতজন শিক্ষার্থী সঙ্গীত বা কলা কোন বিষয়ে অংশগ্রহণ করেনি? শর্টকাট সূত্রটি হলো টোটাল ইকুয়াল টু A প্লাস B মাইনাস বোথ প্লাস নান। টোটাল ৫০ জন শিক্ষার্থী, এ হচ্ছে ১৮ জন সঙ্গীত, বি হচ্ছে ২৬ জন কলায়, ২ জন সঙ্গীত ও কলায় উভয় বিষয় হচ্ছে বোথ। নান হচ্ছে কতজন শিক্ষার্থীর সঙ্গীত বা কলায় কোনো বিষয়ে অংশগ্রহণ করেনি। এই সূত্র দিয়ে যতগুলো অঙ্ক আসে সেগুলো পেতে চাইলে কমেন্ট করুন। দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ডেজ বিন মোর ফার সাইটেড। এটি ইফযুক্ত সেন্টেন্সের থার্ড কন্ডিশনাল রুল। এই রুলের গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস কুড বা উড অবলিক মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। আরও সহজভাবে বলতে গেলে, যেহেতু ইফের আগে পাস্ট পারফেক্ট টেন্স আছে, তার মানে ইফের পরে হবে পাস্ট পারফেক্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। পাস্ট ইন্ডিপেন্ডেন্সের রুলস অনুযায়ী আয়ের পরে হ্যাড বসবে। দিস কুড হ্যাভ ওয়ার্কেড ইফ আই হ্যাড বিন মোর ফার সাইটেড। অর্থ হলো, আমি যদি আরও দৃষ্টি সম্পন্ন হতাম তাহলে এটা কাজ করতো। কিছু ইম্পর্টেন্ট ফ্রেজ যেগুলো প্রায় থাকে পরীক্ষায়। অল অ্যাট ওয়ান্স মিন্স অর্থ হচ্ছে অল অ্যাট ওয়ান্স হচ্ছে হঠাৎ, সাডেনলি মানে হঠাৎ। অ্যাট দ্য 11th আওয়ার মানে অ্যাট দ্য লাস্ট মুভমেন্ট, দ্য 11th আওয়ার অর্থ শেষ মুহূর্ত। মেইডেন স্পিচ মিন্স ফার্স্ট স্পিচ, মেইডেন স্পিচ মানে প্রথম বক্তৃতা। আউট অ্যান্ড আউট মিন্স একই রকম। স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস। এন দ্বারা যুক্ত একাধিক নাউন যদি একক ব্যক্তি বা ভাব, ধারা, বস্তু নির্দেশ করে তাহলে পরবর্তী ভার্বটি সিঙ্গুলার হয়। সুতরাং স্লো অ্যান্ড স্টেডি
উইন্স দ্য রেস, অধ্যবাসীরই জয়ী হয়। এই প্রশ্নটি দুইভাবে আসে। এ ড্যাশ স্টোন গ্যাদার নো মাস, এটি হলো এ রুলিং স্টোন গ্যাদার নো মাস হেয়ার রুলিং ইজ। এটি একটি প্রবাদ বাক্য, সুতরাং শূন্যস্থানে রুলিং বসবে। এটি একটি প্রবাদ বাক্য, এ রুলিং স্টোন গ্যাদার নো মাস। রুলিং শব্দটি অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপলের দুইটি শর্তই পূরণ করে, তবে বেশি অ্যাডজেক্টিভের শর্ত পূরণ করে। অপশনে অ্যাডজেক্টিভ না থাকলে উত্তর হবে পার্টিসিপল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পত্রিকায় কাজ করেছিলেন? ইত্তেহাদ। বঙ্গবন্ধুর রচিত অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজনামচা এবং আমার দেখা নয়া চীন। লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী? নেলসন ম্যান্ডেলা। পদ্মা সেতুতে কতটি স্পেন আছে? 41টি। এটির দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। 25শে জুন 2022 সালে উদ্বোধন করা হয়। মুজিবনগর সরকার গঠিত কত তারিখে? 10/4/1971 সালে। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? 17/4/1971 সালে। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নম্বর সেক্টর অধীনে ছিল? 8 নম্বর। মুজিবনগরের প্রতিমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? যশোর। ব্লু ইকোনমি কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট? সমুদ্র অর্থনীতি। সকল ধরনের আপডেট তথ্য পেতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব দিচ্ছে। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল। চর্যাপদের কোন ধর্মমতের কথা বলা হয়েছে? বৌদ্ধ ধর্ম। চর্যাপদ কোথায় থেকে আবিষ্কৃত হয়েছে? নেপাল। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করে কার? কাহ্বার। হিমাংশু শব্দের প্রতিশব্দ কোনটি? চন্দ্র। চাঁদ শব্দের সমাস শব্দ কোনটি? বিদু। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। চাঁদ, চন্দ্র, চন্দ্রমা, হিমাংশু, ইন্দ্র, সুধাংশু, শীতাংশু, রজনীকান্ত, শশী, শশধর, শীতকর, সুধাময়। শব্দ ও ধাতুর মূলকে কি বলে? প্রকৃতি। বাংলা ভাষায় খাঁটি উপসর্গ কয়টি? 21। মনে রাখার কৌশল। প্রিয় সুহাস, আদর নিবি, তুই আমাদের অজপরা গায়ের আশার ভরসা। রাম ছাগলদের অনাচারে কুকথা আর চোখে তাকানোর পাত্তা দিবি না। তোর জন্য আবডালের 49টি পাতিলেবু ও কদবেল পাঠালাম। অচেনা জায়গায় মন আনচান করলে খাবি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দৈর্ঘ্য 5% বৃদ্ধি পায় এবং প্রস্থ 0% বৃদ্ধি পায়। বৃদ্ধি হ্রাসের সূত্র a + b + a * b / 100। এখন সূত্র অনুযায়ী a এবং b এর মান বসালেই আমরা উত্তর পাব। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 5p হ্রাস করার ফলে এর ক্ষেত্রফল 12% হ্রাস পেল। p এর মান কত? একই বৃদ্ধি-হ্রাসের সূত্র আমরা এইভাবে হ্রাস এবং বৃদ্ধির অঙ্ক করতে পারব এই সূত্র প্রয়োগ করে। এটা হ্রাস বৃদ্ধির সূত্র দিয়ে অঙ্ক আরও পেতে চাইলে কমেন্ট করুন। একটি ঘড়িতে যখন সকাল 10:12 তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? সূত্রটি হবে 11 × মিনিট - 60 × আওয়ার / 2। অতএব সূত্র অনুযায়ী m এবং h এর মান বসালেই আমরা উত্তর পাই। যেহেতু ঘড়িটি 360 ডিগ্রি, 60 থেকে 234 বাদ দিলে আমরা উত্তর। হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার? স্টুডেন্ট হলো কমন জেন্ডার। যে জেন্ডার দ্বারা নারী পুরুষ উভয়কে বোঝায় তাকে কমন জেন্ডার বলে। অরপান, তারপর স্টুডেন্ট, স্পাউস, টিচার। উইলিয়াম ওয়ার্ডস ওয়াজ এ পোয়েট অফ নেচার। তিনি হলেন স্বভাব কবি। মোস্ট ইম্পর্টেন্ট, ইফ আই ড্যাশ ইউ আই উড নট হ্যাভ ডান দিস। ব্যাখ্যা, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার এর পরে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। উত্তর হবে ওয়ার। দ্য ফ্রেজ এস হিলস হিল্ড মিন্স এ উইক পয়েন্ট।
সামগ্রিক শক্তি থাকা সত্ত্বেও এমন দুর্বলতা যা পতন ঘটাতে পারে। পরবর্তী আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলে। ইনশাল্লাহ প্রত্যেকটি পরীক্ষা এর মধ্যে থেকে পাবেন। 2023 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছিল সবগুলো থেকে বাছাই করা প্রশ্ন হচ্ছে এগুলো। প্রত্যেকটি প্রশ্ন 4-5 বার করে এসেছে এবং প্রতিটি পরীক্ষায় পাওয়া যায় এগুলো।